হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, শুধুমাত্র ছানা দিয়ে সুন্দর একটা সন্দেশ বানিয়ে। তোমরা এটাকে হাঁড়ি সন্দেশ বা গুড়বাটি যাই বলো না কেন। এখানে কিন্তু আমি কোনো ধরনের চিনি ব্যবহার করব না বন্ধুরা, তাই ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু এই সন্দেশটা অনায়াসেই খেতে পারবে। তো বন্ধুরা, এই সন্দেশটা তোমরা যদি একবার বানিয়ে খেয়ে থাকো, তোমরা কিন্তু এই সন্দেশের ফ্যান হয়ে যাবে। এতটাই সুস্বাদু বন্ধুরা, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি দুধটা কিন্তু একটু ফুটতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। এরপর দেখো, এর মধ্যে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এইভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এটা কিন্তু এরপর ছানা কেটে যাবে। যারা আমার ভিডিও নিয়মিত দেখো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আমি ছানা কিভাবে বানাই। ব্যাস, এটাকে কিছুক্ষণ রেখে দেবো, এটা একদম ছানা কেটে যাবে। এই দেখো, ছানা কেটে গেছে। ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। এরপর ছানাটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি বন্ধুরা। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবে ততই ভালো কিন্তু। এই দেখো, একদম মিহি করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মাখতে হবে। এরপর আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করব। এইভাবে একটু গরম করতে হবে। এই দেখো, এরপর একটা ছোট হাতাতে করে আমি এক হাতা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কাজটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। এই দেখো, এখানে যে আমি হাতার মধ্যে দিলাম বন্ধুরা গুঁড়ো দুধ, সেই হাতাতেই এক হাতা আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চিনি ব্যবহার করব না। এই দেখো, নাড়াচাড়া করতে হবে এইরকমভাবে কিছুক্ষণ। এই দেখো বন্ধুরা, এরপর কড়াই থেকে ছেড়ে আসছে, এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, একটা প্লেটের মধ্যে এটাকে আমি নামিয়ে নিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা। এরপর দেখো, এটাকে আমি সন্দেশ তৈরি করব। প্রথমে একটুখানি নিয়ে নিলাম, হাত দিয়ে একটুখানি ভালো করে একটু গোলটা করে নেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি গোলটা করে নিচ্ছি। এরপর মধ্যেখানে ধরে একটু এরকমভাবে এরকম গোল গোল ঘুরিয়ে নিতে হবে, যাতে একটা হাঁড়ির শেপ চলে আসে। এই দেখো বন্ধুরা, মধ্যেখানটা একটুখানি গর্তের মতো করে দেব। এই দেখো, করে দিয়েছি। এরপর বন্ধুরা, একটা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে ডিজাইন বানিয়ে নেব। চামচের উল্টো দিকটা দিয়ে বন্ধুরা দেখো, এইরকমভাবে দাগ কেটে কেটে যেতে হবে। এইরকমভাবে দাগ কাটতে থাকবো। হয়ে গেছে। এরপর কিন্তু এইরকমভাবেও দাগ কেটে নিতে হবে, তাহলে কিন্তু হাঁড়ির শেপটা পুরো চলে আসবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হচ্ছে হাঁড়িটা। এই দেখো বন্ধুরা, মোটামুটি তৈরি হয়ে এসছে হাঁড়িটা। এই দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই দেখো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর একটুখানি খেজুরের গুড় নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সব হাঁড়িগুলোর মধ্যেই কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। তো ব্যাস, তৈরি হয়ে যাবে বন্ধুরা এরপর। এই দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বন্ধুরা, হাঁড়ি ভর্তি সন্দেশ বা গুড়বাটি যাই বলো না কেন। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। তো চলো তোমাদের একটা সামনে থেকে দেখাই কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। দেখেই কিন্তু এই সন্দেশটা খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু। তো বন্ধুরা, তোমরা এই সন্দেশটা একবার বানিয়ে না খাওয়া পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না এটা কতটা সুস্বাদু হয় বন্ধুরা। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। আর বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু ভোলার নয়, এতটাই সুস্বাদু হয়। তো আমার রিকোয়েস্ট বন্ধুরা, এই সন্দেশটা তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।